এরা বাড়ছে, এদের বাড়তে দেন, বাড়তে দেন। এরা এখনো দাড়ি টুপির এই লম্বা জামাওয়ালা লোকদের খেলা এরা এখনো দেখিনি। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব সরকার। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। বলছে তোরা কত জানিস কৌশল, তোদের থেকে কৌশল আমি আল্লাহ ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু অপেক্ষায় থাকে, এরা বাড়ছে, এদের বাড়তে দেন, বাড়তে দেন। এরা এখনো দাড়ি টুপির এই লম্বা জামাওয়ালা লোকদের খেলা এরা এখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা খেলে খেলে এসছি, আমাদের খেলা ঢাল তলোয়ার নিয়ে নয়, লাঠি সোঁটা দিয়ে নয়, বম দিয়ে নয়। আমরা খেলবো একটু পরে, তবে জমিন কিন্তু তোর বাপের নয়, এ জমিন আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, এ জমিন আমার আল্লাহর, এটা খেয়াল রাখিস। আর ইমানদারদের ওসিলায় তোরা দুটো খেতে পাস। আল্লাহ এই নামাজিগুলোর ওসিলায় অন্যান্য জাতিকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললে বলা থাকবে না, তো জমিন উল্টে দেবে, আল্লাহ জিলজালা করে দেবে, শেষ করে ফেলবে। লাঞ্ছিত হচ্ছি তো আমরা, অপমানিত হচ্ছি রাস্তাঘাটে, দাড়ি ধরে টুপি ধরে টানাটানি, আমাদের মায়েদের বোরখা ধরে হেজাব ধরে টানাটানি করছো। আমার আল্লাহ কানা হয়ে যায়নি, আমার আল্লাহ কোনো বুড়ো হয়ে যায়। আমার নানা জানের পাশে দাফন যদি করতে না দেয় ঝামেলা করবে না ভাই। সুবহানাল্লাহ বলেন। কত ভালো মানুষ দেখেন, ভালো চিন্তা ভাবনার মানুষ। ছোট ভাই ইমাম হোসাইন তুমি কাউকে পাবে না। আমার নানা জানের খুন পানি করা মুসলমান, আমার নানা জানের খুন পানি করা মুসলমান। এই কলমা দাওয়াত দেওয়া আমি ইমাম হাসানের জানা দাফনকে কেন্দ্র করে এই মদিনা শরীফে রক্তের বন্যা বইতে দেব না। বলে একজন যদি শহীদ হয়ে যায় কলমাওয়ালা, আমার নানা কষ্ট পাবে। সুবহানাল্লাহ। অতএব তুমি একটা প্রস্তাব রাখবে, যদি ওরা আমাকে দাফন করতে না দেয় কোনো ঝামেলা নেই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে সাধারণ কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যেখানে শুয়ে আছে ওর পাশেই আমাকে দাফন করে দেবে। সুবহানাল্লাহ বলে। আমাদের এই হাজী সাহেব আমার সঙ্গে ছিল, এই হাজী সাহেব উমরায়, বুঝেন না, আমরা জান্নাতুল বাকির ভিতরে একসঙ্গে গেছিলাম না। হ্যাঁ, জান্নাতুল বাকিতে উঠেই ডান হাতে হযরতে ফাতেমার কবর, এবং হাসান হোসাইনের কবর, হোসাইন হাসানের কবর, ইমাম জাফর সাদিকের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনা বাড়ি ঘিরা হযরত ইমাম হাসান আবার বললেন, ছোট ভাই ইমামে হোসাইন আর একটা কথা বলে যায়, আমার শহীদের পরে আমার বেটা কাসেমকে খেয়াল রাখবি। সুবহানাল্লাহ। সকিনার সঙ্গে আমার কাসেমের বিবাহ দিবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয়েকটা ওসিয়ত করলেন। হযরত ইমাম হাসান হোসেন বলেন, আমার বড় ভাই আমার গোদ মুবারক কোলের উপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর শাহাদাতের পেয়ালা পান করলেন। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে রসুলে পাকের রওজায়ে আতহারের পাশে নিয়ে আসা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তো ঠিক করে বলো, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার ভাইরা একবার হোসাইনের মতো একটু আওয়াজ দেবেন। যারা মুরব্বী আপনাদের দিতে হবে না, আপনারা আপনাদের বয়স হয়েছে আস্তে আস্তে বলবেন। আমার এই যুবক ভাইরা তোমরা একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, ইমাম হুসাইন আসসালাম আসসালাম, হাসান আসসালাম আসসালাম। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আহলে বায়াত বলুন জিন্দাবাদ। আমার
হুজুরের লাশ মুবারক থেকে জানাজা করে যখন আনা হলো, আল্লাহ রসুলের মাজারে আতহারের পাশে রেখে হুসাইন বলেছে, এই আমার ভাই হাসানকে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাফন করব। সুবহানাল্লাহ বলে। ইমাম হাসান তো মদিনার মানুষের অবস্থা জানে, যারা ইহুদি আহলে কিতাবরাও আছে, ওরা দাঁড়িয়ে বলল জিহাদ হবে, ইমাম হাসানকে আল্লাহ রসুলের পাশে দাফন হতে দেব না। যেই বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে ওসিয়ত মনে নেই, ভুলে গেল, একদম খাপ থেকে তলোয়ার বার করে বলছে এক্ষুনি মদিনায় জিহাদ শুরু হয়ে যাবে। আমি আলীর বেটা, ছেড়ে দেওয়া জিনিস নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়। হ্যাঁ, আমাদের গরু খাদ্য দিবি না, খাবো না, শালা যা কি, আমরা খাবো না গরু, তবে আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়, খাবো। তোরা জীবনে বন্ধ করতে পারবি না। কোন রাত্রি জয় করে খেয়ে ফেলতে তার ঠিক আছে, হ্যাঁ, ওরা কাঁচাই খেয়ে ফেলতো হয়তো, মানে নুন টুন মেরে দে, যখন লোভ লেগে যাবে আর ঠেকান যাবে না কি। আর ওই সময় যদি কেউ বাধা দিতে আসে, সেই হোক, সারা তার মাথা চিপকে আগে খাবো একদম। তো ওই রকম ঝোঁক এখনো লাগেনি, ওইরকম ঝোঁক যখন উঠে যাবে তোরা ঠেকাতে পারবি না। এরা মনে করে কুরবানিটি সব বন্ধ করতে মুসলমান জব্দ হয়ে যাবে। মুসলমানের ঈমান আরো পাকা হয়েছে, সুবহানাল্লাহ বলে। আমাদের ঈমান আরো মজবুত হয়েছে, যত আমাদের তাতাবে, আমরা ওই তোমরা তাতাচ্ছ, আমরা লাল হচ্ছি, গরম হচ্ছে, আর ততই ঈমানের ওই পাটায় হাত দিচ্ছি। হ্যাঁ, আমাদের ঈমানের তলোয়ার চকচক করছে, লাগলে কিন্তু একদম 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 শেষ করে দেবো। হ্যাঁ, এক একটা ইমানদারের দাম কত জানেন? সুবহানাল্লাহ বলেন। এক একটা ইমানদার এক এক লক্ষ বেঈমানকে নিঃশ্বাসে মেরে দেবে। সুবহানাল্লাহ, কি হবে না? হ্যাঁ, আরে 2-5 জন ছেলে যদি এসে আমাদের মসজিদের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করে, আর আমাদের গ্রামের ওই যে ছেলেটা মদ খায়, যদি ও একবার দেখতে পেয়েছে মদ খাওয়া অবস্থায়, ওই 5 জনের একাই রেখে দেবে। শালা আল্লাহর ঘরের দেখবি মোতা কি। শোনেন, এরা কি কোন জায়গায় হাত দিচ্ছে বুঝতে পারছে না। দমদম এয়ারপোর্টের মসজিদও নাকি ভেঙে দেবে। তোদের যত প্লেন আল্লাহর তরফ থেকে আসমানে উঠবে আর মাঝখান দিয়ে ভেঙে ভেঙে পড়বে, দেখিস। শুধু এয়ারপোর্টের মসজিদে হাত দিয়ে দেখ। আমরা তোদের সঙ্গে যুদ্ধ করতে যাবো না, আমরা যুদ্ধ করবো নামাজের পার্টিতে। সুবহানাল্লাহ বলেন। সেজদায় পড়ে হাও হাও করে কাঁদবো, আল্লাহ আমরা দুর্বল, তুমি তো আমাদের সেই রব। বদরের যুদ্ধে সাহাবীদের তুমি সাহায্য করেছো আল্লাহ, আমাদের ঈমান কমজোরি, আমরা তো তোমাকেই আল্লাহ বলে ডাকি। আল্লাহ, আমরা তো কোনো গাছের কাছে সূর্যের কাছে মাথা নত করিনি। আল্লাহ, আমরা অপরাধ করে ফেলেছি। আল্লাহ, মায়ের বদ সন্তান হলে মা বাপ দুঘা মারে, আবার বাপের মাথা ঠান্ডা হয়ে গেলে ঘুরে এসে আবার মাকে জিজ্ঞাসা করে আমার সে বদমাশটা বাড়ি এসছে। মা তখন কি বলে? এদিকে কি বলে না, আর খবর নিতে মারলে শরীর ভালো না। আল্লাহু আকবার বলেন। আমরা একটু ফাঁকি মারি, সত্যি করে বলছি, ভাঙড়ে এসে এত সুন্দর মন খুলে আমি সভা করি, সারা বাংলার কোথাও করি, আমার এত ভালো লাগে। করেন আচ্ছা, ওই বাপ দেখবেন ঘুরে এসে আবার জিজ্ঞেস করে কি একা আমার খোকা কয়, বলে আর খোকার খবর নিতে হবে না, মানলে একটু আগে রাগে পড়ে বেরিয়েছি। হ্যাঁ, রাগে পড়ে বেরিয়েছি। ছেলে যখন বাড়ি আসে বাপ দেখবেন আবার বুকের মধ্যে, আর বদমাইশি করিস নি বাপ, এই কোথায় লেগেছে দেখি, কোথায় লেগেছে। যদি বাপ মায়ের মনে এত মায়া হয়, এত দয়া হয়, ও বড়লি লাগে শোনারা, আমার আল্লাহ দিলি কত মায়া। ইমানদার মার খাবে, আমার আল্লাহ বসে থাকবে না, আমার আল্লাহ ফারিস্তা পাঠাবে, কোনো চিন্তা নয়। তবে খালিদ ইবনে ওলীদের মতো ঈমান হওয়া লাগবে, জোরে বলো।
হযরত ইমাম হোসেন তলোয়ার বার করে ফেললো। এখনই মদিনা রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাত ধরে ফেললেন। ছোট ভাই না, আপনার কি মনে নাই বড় ভাই ইমাম হাসান মৃত্যুর শয্যায় শুয়ে হাত ধরে বলে গিয়েছিল, ছোট ভাই রে, এরা যদি আমাকে আমার নানা জানের পাশে দাফন করতে না দেয়, আমার লাশটা নিয়ে গিয়ে আমার জনম দুঃখের মা ফাতেমার পাশে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই ইমাম হাসান হুজুরের লাশ মদিনা শরীফে জান্নাতুল বাকিয়া গোরস্থানে সৈয়দুল শাহাদা ইমাম হাসানকে দাফন করা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এসিদের মাথা খারাপ, আশা পূর্ণ হবে না। মদিনার যিনি গভর্নর ছিলেন, এইভাবে চলছে বেশ কিছুদিন। আল্লাহু আকবার। হাসানও চলে গেলেন। এসিদের শুধু ঠান্ডা ইমাম হাসান হোসাইন কবে আমার হাতে হাত দিয়ে বায়াত, আমার নামে বায়াত হবে। হোসাইন বলছে নেভার, এটা হবে না। মদিনার যিনি গভর্নরের কাছে এসিদ পত্র পাঠিয়ে বলল, ইমিডিয়েট ইমাম হোসাইনকে ডাকো, আর ইমাম হোসাইনকে ডেকে বলো ইমাম হোসাইন যদি বায়াত না দেয় এর ব্যবস্থা হবে। ইমাম হোসাইন আর আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম হোসাইন রাস্তায় দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, সম্মুখে দেখা। ইমাম হোসাইন বলছে, হুজুর আপনি খবর শুনেছেন? কি খবর? বল কি খবর? বলে এজিদের তরফ থেকে নাকি চিঠি এসছে, রাজ দরবারে আমাদের ডাক করা হয়েছে, ওলিদের দরবারে আমাদের ডেকেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আরে ভাই ও খবরটা আমিও পেয়েছি, ঠিক আছে চলেন দেখা করি। আল্লাহ নবীর নামাসায় রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাখা গেলেন না। 40 জনকে সঙ্গে করে নিয়ে ওলিদের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, কথাবার্তা চলছে। আল্লাহ নবীর সরিলুল কদর সাহাবী ওই সময় ওয়ালিদ বলল, ইমাম হোসেন, এজিদের দরবার থেকে চিঠি এসেছে, এজিদের নামে বায়াত দিতে হবে। হযরত ইমাম হোসেন বলল, নেবার এটা হবে না। ওই মদখোর জেনা করবে নামাজীকে আমি হোসেন খলিফা বলে মেনে নেব না। সুবহানাল্লাহ বলে। আমাদের গ্রামের আর বলবো ভাঙড় এলাকা ভালো, বড়ালিও ভালো, অন্যান্য গ্রামের কথা বলছি, যত সুদখোর কোনো বড় বড় নেতা, এই ঠিক নাকি, মসজিদের সেক্রেটারিটা তাই ওরা হয়ে গেছে, কিছু বলে না, কিছু বলে না। গ্রামের বড় হাজি 5 বার হজ করেছে, ও শালা ও চুপ করে রয়েছে। ওর মুখে এমন ব্যামো হয়ে একবার বললে না যে তুই মেম্বারে উঠিস নে, তোর 5-7টা বাড়ি তুই উঠিস নে, তুই তো ঝেড়ে খাওয়া। হাজি সাহেব বললে যদি আবার আমার উপরে চাপ আসে। আর আসলে হাজি সাহেব একটা হাদিস মানছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হ্যাঁ, ওয়াযালিকা আদাফুল ঈমান। হাত দিয়ে না হলে মুখ দিয়ে না হলে অন্তর থেকে ঘৃণা করা, এটা কমজোরতম ইমানের লক্ষণ। হাই সাহেব দেখতে বুড়ো হয়ে গেছে, সুদখোর মদখোর পাটাখোর যাই হোক গেছা, ও সেক্রেটারি হোক। আল্লাহু আকবার। নামাসায় রাসূল বলল, নেভার, হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আরে না, ওই জিদকে খলিফা বলে মানবো না। মারওয়ান ওলিদের পাশে বসেছিল, সেই মারওয়ান কত বড় শয়তান, পাশে বলছে, ওলিদ এদেরকে আজকে আর ছেড়ে দেওয়া যাবে না, যদি ছেড়ে দেন আসামি আর পাবেন না। মারওয়ান বলছে কাকে? মদিনার যিনি গভর্নর, ওলিদকে ছেড়ে দেওয়া যাবে না। হযরত ইমাম হোসেনের আলীর সেই গর্জন বার হয়ে গেল, মারওয়ান
মুখ সামলে কথা বল, আমি হোসাইন ছেড়ে দেবো না। জোরে বলুন সুবহান, জোরে জোরে বলো। হযরত ইমাম হোসাইন 40 জনকে রাজমহলের পাশে দাঁড় করিয়ে রেখেছে। এরা রেডি হয়ে গেল। হযরত ইমাম হোসাইন বার হয়ে চলে এলেন। বার হয়ে এসে চিন্তা করলেন, মদিনা শরীফে ওরা গুপ্তচর লাগিয়ে দিয়েছে। ইমাম হোসাইনকে যেখানে পাবে শহীদ করে নেবে। হযরত ইমাম হোসাইন সব আহলদেরকে নিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে গভীর রাত্রিরে মাথায় করে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের রাস্তায় রওনা হচ্ছে। মদিনায় আর থাকবো না। হযরত ইমাম হোসাইন গাঠুরি মাথায় করে নিয়ে আল্লাহ নবীর মাজারে দাঁড়ে এসে নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ইমাম হোসাইনের চোখের পানিতে বুক ভেসে যায়। নানা যান, জীবনে বড় আশা ছিল এই মদিনার মাটিতে বড় ভাই ইমাম হাসান শুয়ে রয়েছে। এই মদিনার মাটিতে আম্মাজান খাতুনে জান্নাত শুয়ে রয়েছে। নানা জান, আপনিও রয়েছে। মনে বড় আশা ছিল জীবনে মদিনায় থাকবো। মনে হয় আর জীবনে মদিনায় আর আশা হবে না। নানা যান, জীবনের আখেরি সালাম, আখেরি সালাম নাও ওহে নানা যান। তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান। আখেরি সালাম নাও ওহে নানা যান। তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসাইন নওয়াসে রাসূল আল্লাহ নবীকে সালাম দিলেন। নানা জান, আমি মক্কা শরীফ থেকে চলে যাচ্ছি, মদিনা শরীফ থেকে মক্কায় চলে যাচ্ছি। নানা জান, আখিরি সালাম দিয়ে গভীর রাত্রিরে মরুভূমি টপকে টপকে, পাহাড় টপকে টপকে মরুভূমি পার হয়ে আস্তে আস্তে মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবার নামাজের ইমামতি করেছিলেন। মক্কার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন চলে এসছে, খুব খুশি। আল্লাহু আকবার। এদিকে কুফার মানুষেরা চিঠি পাঠাচ্ছে না পাঠাচ্ছে না, হোসাইন আমরা এজিদকে খলিফা বলে মানি না, আমরা আপনাকে খলিফা বলে মানব। আমরা আপনার আব্বাকে ভালোবাসি। রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবীরা বললেন, হুজুর যাবেন না, যাবেন না। হুজুর যখন এই মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, একটা রিওয়ায়াতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো ইমাম হোসাইনকে দেখে বলেছিলেন, আরে শাহাদাত, হোসাইন শাহাদাত বরণ করতে যাচ্ছ কেন? রাসূলুল্লাহ তো ওসিয়ত ছিল কি আমার হোসাইন সেই লাল জামা আছে না, আছে না, ও সমস্ত আপনাদের মুখস্থ, ওয়াজ করবো না।
আমার দুজনেরা সোনা মানিকেরা হুজুরকে যখন নিয়ে চলে যাওয়া হলো মক্কায় চলে গেলেন। 100-200 নয়, কত চিঠি এলো? 150 নাকি? দরুদ শরীফ আল্লাহ আমার সোনা মানিকেরা জওয়ানেরা হযরত ইমাম হুসাইন চিঠিগুলো আল্লাহ নবী সাহাবীদের দেখালেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ইমাম হুসাইন যাবেন না কুফায়, কেন না? আল্লাহ নবী বলেছেন কুফার মানুষেরা হলো গিরগিটের মতো। কি এই গিরগিটে মারলে স্বভাব আছে? এই নেকি হয়, কিছু বলে না। যদি এক ঘাই মারেন নেকি কম না বেশি? এক ঘাই মারলে নেকি বেশি। মার যত বেশি হবে নেকি তত কমে যাবে। মার যত বেশি হবে নেকি তত কমবে। আর যদি যদি এক ঘাই ঠিক করে মারতে পারেন শালারে, বুঝলেন না, নেকি বেশি হবে। হ্যাঁ, সাবিরা বলল, ভাই ওরা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, ওরা আপনাকেও শহীদ করে দেবে। হযরত ইমাম হুসাইন বললেন, আমি চিঠি দেখে যেটা বুঝলাম ওরা বলে দিয়েছে হুসাইন যদি আপনি না আসেন ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে দেখা হবে। আমি হুসাইন আর থাকবো না, আমি কুফায় চলে যাব। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবীরা বললেন, একা যাবেন না, আপনাকে আমরা যেতে দেব না, আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠান। সুবহানাল্লাহ বলে। আমার বড় ভাই আসছে, চোখ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মৌলানা শাহানুর আলম সাহেব সিলসিলা